আমার আম্মা, আমাদের বাসায় আমরা 5 ভাই 3 বোন ছিলাম। ঘন্টা কিনছে মা, ওই যে স্কুলে যে ফিরে এমনি টুং 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 করে ঘন্টা ফিরে না, এরকম গোল যে পিতলে রেডি বেল আর কি, বেল ফিরে যে আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা। আজীবন আমার মা দেখছি আমগো রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে বেল এটা মানে এই ঘন্টা ফিরতেন, বেল ফিরতেন। যতক্ষণ না উঠতাম, বের না হইতাম, মা এটা ফিটা বন্ধ করতাম। কত সময় আমার মনে আছে মারে কইতাম, মা উঠছি তো, এটা ফিডন বন্ধ করেন না। মা কইতেন, না ফুত উঠছি তো, হোতার থেকে হইতা নাই বুঝি, ওড়ো ওড়ো আগে হোতারতে উঠটা দুয়ার খোলো। যতক্ষণ দরজা না খুলতাম, বের না হইতাম, বাথরুমে না যাইতাম মানে ওজুর জন্য, মা থামতেন। বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার আম্মা মাত্র 4 পাস করছে, 4 ক্লাস 4, 5 পাস করে নাই মা। প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এরপরে ক্লাস 5-এ উঠছে। মায়ে কইছে, কফুত আর কয়দিন পরে তোর নানিয়ে কইছে আর স্কুলে যাইও না, তোমার বিয়ে। কি এর বিয়ে, বিয়ে কি তাইতা না তো বুঝছি না, বুঝেন নাই কথাটা। সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই 4 পাস করি না, মার ঘরে 5 ছেলে, 5 ছেলেই আলেমে দিন হইছে। আমরা 5 ভাই আলেম আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। মা 1 সেকেন্ডের জন্য দিন শিখাইতে বলেন নাই। এজন্য বলছি বাপ, মাদেরকে আন্তরিক হওয়া দরকার। হাল ছেড়ে দিছে মারা, সেই মা কই? হ্যাঁ, সুন্দর কথা বলছেন, সেই মা কই? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে, বারবার আমরা পড়ছি, 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লাখ না, 9 লাখ না, 90 লাখ। খাজা মুঈনুদ্দিন রহমতুল্লাহ একবার 15 দিনে ওনার হাতে 7 লক্ষ কাফের মুসলমান হয়েছে। উনি মারে এসে বলছে, মা খুশির খবর মা, আল্লাহ তোমার সন্তানের হাতে মা 7 লক্ষ কাফের হিন্দু একসাথে এই 2 সপ্তাহে মুসলমান হয়েছে মা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর আম্মা বলছে, আল্লাহর কসম বাবা, এটা তোর হাতের বরকত না, এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমি 2 বছর বাবা তোকে দুধ পান করাইছি, কোনোদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই, আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোকে এই বরকত দান করছে। মার অবদান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান? মার অবদান। ছোটবেলার মার সবক, মা সেই ছোট্টবেলার সবক দিছে, কোনো অবস্থাতেই জীবনে সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বাপ, এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানায় দিছে। বায়েজিদ বুস্তামির মতো মানুষ, এত বড় মানুষ হইছে, জগৎ বিখ্যাত বুজুর্গ হইছে, কার দোয়ায়? মা, মা বানায় দোয়ায়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, আল্লাহর কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এত বড় বুজুর্গ মুহাদ্দিস আলেম, জগৎ বিখ্যাত মানুষ হইছে, আল্লাহর কসম মার দোয়ার বরকত। ওনার আব্বা জন্মের সময় ইন্তেকাল করছে, জন্মের আগে। জন্মের পরে ইমাম বুখারী বাবাকে দেখে নাই, ওনারে এই আলোকিত মানুষ বানাইছেন ওনার মা। 8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন। একটানা মা কাঁদতে শুরু করছে রাত ভর, আল্লাহ আমার সন্তান যদি চোখেই না দেখে, আলেম হবে কেমনে, হাদিস পড়বে কেমনে, তোমার রসুলের কথা পড়বে কেমনে, আপনি আমার সন্তানের চোখের আলো ফিরায় দেন আল্লাহ। আমি অসহায় মানুষ, আমার স্বামী নাই,
আমার এতিম সন্তান, আল্লাহ আপনি আমারে বঞ্চিত করেন না। আমরা নিজে বারবার কিতাবে পড়ছি বাবা, মার চোখের পানির বরকতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইছে ওই মাকে, ইমাম বুখারীর মাকে, ইব্রাহিম নবী স্বপ্নে দেখে বলছে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের আলো ফিরাইয়া দিছে। সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন ঘুম থেকে উঠে, মা আমি তো জগৎ পুরা দেখতেছি মা, চোখের আলোর বরকত, চোখের আলোর পাওয়ার আগের চাইতে অনেক বেড়ে গেছে। মা, মার অবদান। আজ মারা বাইথায় কোন সময় বুঝুন যায় না, হেবুড়ি হেবুড়ি বাইথায় কোন সময় এটা আর পাওয়া যায় না। যখনই কি শনিবার কি রবিবার, সোমবার মঙ্গলবার বুধবার, বান তুফান, রোদ বৃষ্টি, ঝড় ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, মহামারী, কিচ্ছু হেবুড়ির বাজারের থেকে থামাইতারে না। হেবুড়ির কথা হইল ঘূর্ণিঝড়ে উল্টাই এলাকা, দরকার হইলে উল্টাক, উল্টাইলে বাজারে উল্টাক, কেটে উল্টাই এলাকা। হেবুড়ির এত এত বেসামাল, এত বেখবর, এতটা বেপরোয়া আমাদের মা চাচিরা ছিলেন না। বেডিত কোনো পৃথিবীতে আজকে 2-1 বছর আইছে না, কথা বলেন না কেন? আমগো মা চাচি দাদিরা গেছে না পৃথিবীতে, তো হেবুড়িরা এরম আসিল কি? এর আগে সংসার তলে চলছে না, এর আগে দুনিয়া চলছে না, তাইলে আজকে পুরা ছেড়ে দিছেন আপনারা, পুরাটা বাজারে ছেড়ে দিছে বুড়িরে। আস্তাগফিরুল্লাহ, এটি বোরকাও না, বোরকা জাতো না, টাইট টাইট বোরকা, এটা টাইট, এটা রঙ্গিলা, লাল নীল হলুদ কমলা বেগুনি টিয়া কালার, এগুলো 100 ইবলিসের পোশাক, শয়তানের পোশাক এগুলো। আমি বললাম, আমি এগুলো বোরকা না, বোরকা হবে শতভাগ কালো, বোরকা হবে ঢিলে ঢালা। এক বিন্দু মহিলার শরীরের গঠন যদি বোঝা যায় তাহলে সেটা বোরকা না। একটা একটা তো বলবেন, বললে তো এটাই তো বুঝাইলাম। সিরিফিস যেই সাইজের যে দূর কাপড় লাগে, বোরকাটা বানাইতো এর দূর কাপড় লাগে, এটা কির বোরকা? কথা বলেন না। থ্রি পিসও এত কালার নাই, বোরখারে যত কালার। কেন? আপনি বলবেন কইছে আচ্ছা তোরে হুজুররা, আপনারা বসে বসে চিরা খান, বেডি কি সব রংপুরের? কথা বলেন না কেন? এই এলাকার বেপরদা মহিলা যে গুণ, এগুন কি রংপুরের গুণ? তো এগুনের বেড়ত কো। এই জন্য বলে হুজুরে কইছে আচ্ছা তরে, এইটা না। আপনাদেরকে সচেতন হইতে হবে বাপ। আমি জবাব দিতে হবে না, আমি বলছি, আপনারা জবাব দিতে হবে। যিনি স্বামী তিনি জবাব দিতে হবে, যিনি বাবা তিনি জবাব দিতেই হবে, যিনি অভিভাবক তিনি জবাব দিতে। কইছি তো, কই তো, কতই তো কই হুজুর, হুনে তো না। এসব রঙের কথা বললে হবে না। আপনি নাফরমানের জন্য তাইলে যেই ছেলেটা আপনার চোখের সামনে 16 বছর ধরে, আজকে 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি নিজে বললেন কই তো নামাজ পড়ে না, তাহলে আপনি এর জন্য যে বিদেশের টিয়া লইতে আছেন, সুদে টিয়া উড়াইতে আছেন, কিস্তি লইতে আছেন, আপনি দুনিয়া লুবি না? আপনি কারে বুঝান? আমরা চিরা খাই? কথা বলেন না কেন? আজকেও তো দুপুরে ভাত খাইছি আমরা কি চিরা চাবাই? আপনি বুঝেন না? আপনি কার জন্য সুদে টাকা নিলেন? আপনি এত বড় হারাম কেমনে করলেন? আপনি কেন একটাবার বললেন না বাপ, কেন আমি তোরে জমির টাকা দেব, কেন আমি তোরে বিদেশের টাকা দেব? তুই আমার মালিককে একটা সেজদা করো না। তুই তো আল্লাহর দুশ্মন, তুই তো রসুলের দুশ্মন। কথা বলেন না। হিম্মত করেন, হিম্মত, হিম্মত চাই বাপ। সাহস না করলে হবে না, এত সহজে বদলাবে না, হাসি দিয়ে উড়াই দিবে, কিন্তু হিম্মত করতে হবে। আমি প্রতিদিন বলি, আমার আব্বা, আমি ছাত্র জীবনে একবার জীবনে আমার আব্বারে বলছিলাম, আব্বা
আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন, এই কথা আমি কইছি। শুধু মাদ্রাসায় পড়তাম না এটা না, মানে এই মাদ্রাসা পড়তাম না আর, বুঝছেন না? আমার ছাত্র জীবনের কথা বলতে আমার পুরা মনে আছে। আমার আব্বা বলছে, ফুত পরের বেলা ভাত তুমি আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত খাইবা না, সাবধান, বেরো। তোমার জেনে মনে করে তুমি হেনে পড়ো, আর আমার ঘরে থাইকা পড়তে হইলে, আমার টাকা পয়সা খরচ করতে হইলে আমি জেনে দিছি এনেই পড়তে হবে। একজন মোমেনের 7টি সিফাত, যেই মোমেনের এই 7টি সিফাত থাকবে, গুণ থাকবে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার বানাবো। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। চিরস্থায়ীভাবে সে এই 7 গুণের অধিকারী ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এই জান্নাতুল ফিরদাউস সবচেয়ে আলা, সবচেয়ে উঁচা জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু। জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের মেঝে, ফ্লোর একসাথে। এজন্য জান্নাতুল ফিরদাউসের অধিকারী যে হবে সে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সারাক্ষণ পাবে। অন্যান্য জান্নাতীরা নির্দিষ্ট সময়ে পাবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসওয়ালারা স্পেশালি সারাক্ষণ আল্লাহ এবং তার রসুলের সান্নিধ্য পাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। অল্প সময় কথা হবে, দয়া করে যে কয়জন বসছেন এই হাতে ধরা মোবাইল বন্ধ করে দেন। একজনেও হাতে মোবাইল ধরে রাখবেন না। আমার অনুরোধ, অল্প একটু সময় মোবাইলটা পকেটে রাখেন, আলাদা। মোবাইল থেকে আপনি নিজেকে আলাদা মনে করেন। ছেলেরা যে কয়জন বসছো ভাই, তোমাদের কাছেও অনুরোধ, মোবাইলটা হাতে ধরলে কথা শুনে কোনো বরকত হবে না, ফায়দা হবে না। এই মোবাইল দৈত্য দানবের চাইতেও খারাপ, এটা জিন ভূতের চাইতেও খারাপ। জিন ভূত দৈত্য দানব রাক্ষস মানুষের যেই ক্ষতি না করছে, আজকের নওজওয়ানদেরকে এই মোবাইল তার চাইতে বেশি বরবাদ করে দিছে। রাত নাই দিন নাই, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিছে। এজন্য জিন্দেগি বদলাবে না, মোবাইল টিফোন যাব সারা জীবন, জীবন এরকম এলোমেলোই থাকবে। নামাজ, রোজা, আল্লাহ, আখেরাত, পরকাল, সংসার, পরিবার, সমাজ, মুরব্বী, বাবা দাদা মা বাপ, কারোর সাথে সম্পর্ক সব কিছু নষ্ট করে দেয়, সবার থেকে বিচ্ছিন্ন করে একটা আলাদা জঙ্গলি বানায় দেয়। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সারা দিন সারা রাত ছেলে মেয়ের ফিকির এটাই, মোবাইল টিপ। কত লক্ষ ছেলে মেয়ে জীবনের তরে পড়ালেখার থেকে আজকে প্রতিদিন পড়ালেখার থেকে ছুটে যাচ্ছে, এই শুধু মোবাইলের আসক্তির কারণে। অভিভাবকের কান্না, আফসুস, পেরেশানি, শুধু একটাই কথা, সারা দিন রাত মোবাইল টিপ। আজকেও দুপুরে এক মুরাদনগর কোম্পানিগঞ্জের এক বড় ব্যবসায়ী ওনার নাতিরে নিয়ে আসছে আমার কাছে, ফু দিতাম। আমি বললাম কি লেগে ফু দাও? কয় যে কয়দিন ভালোই পড়ছিল, এখন কেরুম জানি করে হুজুর। তা আমি বললাম যে হে মোবাইল টিপে নি এমনি? কয় হ্যাঁ হুজুর। আমি তো তাহলে হে পাগলও না, অসুস্থও না, হে 100 ঠিক আছে। মানে হে মূলত অসুস্থ না, আপনি যেটা ভাবছেন
ভূতে ধরছে, জিনে ধরছে, কিচ্ছু ধরছে, হেরে মোবাইলের আসক্তিতে নষ্ট করে দিছে। এই অসভ্য নেশা আজ মুসলমানের ঘর বরবাদ। কত হাজারো বোন জীবনের তরে লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে এই মোবাইলের অবৈধ প্রেম কারো না কারো সম্পর্কের কারণ। কত পরিবার ভেঙে যাচ্ছে প্রতিদিন এই মোবাইলের কারণ। মহিলা ভিন পুরুষের সাথে মোবাইলে অবৈধ সম্পর্ক, পরকীয়া করছে, পুরুষ ভিন্ন নারীর সাথে মোবাইলে পরকীয়া করছে, ফলে সুন্দর সাজানো সংসার প্রতিদিন ভেঙে যাচ্ছে। 2টা বাচ্চা, 3টা বাচ্চা, আপনারা জানেন না, আমরা জানি। আমার এই মোবাইলে, ছোট্ট মোবাইলে প্রতিদিন কত রকমের মেসেজ আসে, কতজনের কত কিছু পরামর্শ চায়, কেউ দোয়া চায়, কেউ কাঁদে, কথা বলতে চায়। এই ফিতনা, এই ফাসাদ। আমি একদিন একটা মানসিক হাসপাতালে গেছিলাম, আমার একজন রুগী ঘনিষ্ঠ দেখতে, কুমিল্লার প্রতিষ্ঠিত একটি মানসিক হাসপাতাল, মেন্টাল হসপিটাল, আলাদা প্রাইভেট। একজন উচ্চ পদস্থ শিক্ষিত মানুষ, উনি আমার দিকে জড়ায় ধরে কাঁদতেছে, কয় যে জোরে আমার ওয়াইফ, আমার বিবি এখানে ভর্তি। বলছি কেন? দিবানিশি মোবাইলের আসক্তির কারণ মেন্টালি এখন অন্যরকম হয়ে গেছে, হসপিটালে ভর্তি করাইছে, দোয়া চাইছে আমার কাছে, আরো বহু এগুলো। অর্থাৎ আজকে মা বাপ নিজের হাতে, অভিভাবক চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আফসুস, বদনসিব মা বাপ শুধুই সোফা, খাট, পালং, বিল্ডিং, টাইলস, খানা, খাদ্য এই নিয়েই ব্যস্ত। অভিভাবক বুঝছে যে মা বাপ আমার দায়িত্ব হলো ভাত, মাছ, চাল, ডাল, ঘর, বিল্ডিং, ফার্নিচার এগুলো ঠিক করা। এই জন্য হইলাম আমি বাপ, এই জন্য আমি মা। ভাত রান্ধন, কয়েক আইটেমের তরকারি রান্ধন, এটাই হলো আমার মা হিসাবে আমার কাজ। ছেলেটা এবার নষ্ট হয়ে যাক, মেয়েটা নষ্ট হয়ে যাক, দুশ্চরিত্রদের সাথে হাঁটুক, চলুক, এই নিয়ে আমার কোনো টেনশন নাই। পেটে বুক লাগলে ভাত খাইতে আইব, ভাত খাইয়ে আবার হেতে হেতের মতো, টাকা লাগলে বাপের কাছে আসবে, টাকা দিয়ে দিলে আবার হে হের মতো। আস্তাগফিরুল্লাহ। এটা কি গরু ছাগল? এটা কি যার যার মতো চলার মতো? কেন আল্লাহ তাআলা আমাদেরকে তাইলে মানুষ বানাইলেন, মুসলমান বানাইলেন কেন? ঘর সাজাইছে খাট দিয়া, সোফা দিয়া। আরে বেটা, ঘর সাজে সন্তানের নামাজ দিয়ে, স্ত্রীর পর্দা দিয়ে, মেয়ের পর্দা দিয়ে। যে ঘরে পর্দা নাই, নামাজ নাই, কোরআন তিলাওয়াত, কসম খোদার এই ঘর সাজে নাই। এই ঘর জাহান্নামীদের ঘর, এই ঘর চতুষ্পদ জন্তু জানোয়ারের ঘর। যে ঘরে সেজদা নাই। আমি এই মাত্র বলছি, যে সেজদা করে না, সেজদা করে না যে, সে ইবলিস, শয়তান। যে যাকে ইবলিস বলে, শয়তান বলে যারে, তার অপরাধ কি? আর কি কথা বলেন নাই? এটাই তো অপরাধ। তার অপরাধ কি ছিল বলেন? সে সেজদা করেন। সেজদা করে নাই বলেই আল্লাহ তাআলা তাকে চিরতরে ইবলিস, শয়তান বানায় দিছে। তাহলে একটা সেজদা না করলে যদি মালিকের এত রাগ হয়, আল্লাহ তাআলা যদি এতটা রাগ করে থাকেন, তাহলে শত শত সেজদা যার ছুটে যাচ্ছে, তার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ নারাজ বলেন না কেন? বলেন বাবা, কি পরিমাণ রাগ হচ্ছেন আল্লাহ তাআলা। আপনার সেই ছেলে
কি পরিণতি হবে তার, কি হালাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। আজ আমাদের বিবেক দরকার, আজ আমাদের অনুভূতি দরকার। মিয়া ভাত মাছ তো আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশি খাচ্ছেন, ঘর ফার্নিচার যাই মোটামুটি বানাচ্ছেন, এগুলো তো হইছে বুঝছি। চাচারা এগুলো তো মাশাআল্লাহ মোটামুটি জমছে। ছেলে বিদেশ, মেয়ে বিয়ে দিছেন, ঘর করছেন, ফার্নিচার বানাইছেন। এবার কিছুটা আখিরাতের হিসাব বলেন, কবরের হিসাব বলেন। এবার এই হিসাব আর কত দিবেন? 3 ফুট বিদেশ, 4 মেয়ে বিয়ে দিছি, আল্লাহর রহমতে নুনের বাড়িগাঁ পর্যন্ত কিনা লাইছি, গদ্দুয়ার করছি। এগুলো তো বলছেন মাশাআল্লাহ, বহুত দিন চা দোয়ানে গপ মারছেন। আখিরাত বলেন। ছেলেটা নামাজ পড়ে কিনা সেটা বলেন, ছেলের বউটা পর্দা করে কিনা সেটা বলেন, মেয়েটা পর্দা করে কিনা সেটা বলেন, মেয়ের চরিত্র আছে কিনা সেটা বলেন। আপনার ছেলেটা যে বিকাল দুপুরবেলা ভাত খাইয়া বাইর হয়, রাত্রি 10টায় ফিরে বা রাত 12টায় ফিরে, এরে জিজ্ঞাসা করেন না যে বাবা আসর কই পড়ছো, মাগরিবের নামাজ কোথায় পড়েছো, এশার নামাজ কোথায় পড়ছো? বলে আপনার ঘরে থাইকা 365 দিনের একটা বছরে 1 বছর যেই ছেলেটা মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, অথচ মুসলমানের ঘরে ঘুমায়, বাপ মা মুসলমান, সেই বাপ মাকে আমি বলি এই জানোয়ার আর কতদিন পালবেন? কথা বলেন না, এই জানোয়ার আর কতদিন আপনার ঘরে ঘুমাবে? বলেন বাবা। এই হাইওয়ান কতদিন ঘুমাবে? আর কি পালতেছেন? এটা কার জন্য খাট বানাইলেন? এই সোফা কার জন্য বানাইলেন? এই সোফাতে বসে স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখবে, জিনা ব্যভিচারের দেখবে, নাটক সিনেমা দেখবে, এর জন্য বানাইছেন সোফা? আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? না, খাট বানাইলেন কার লাইগা? আপনার বানানো খাটে আপনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আমনে বইয়া সিরা চাবান, আমনে বসে বসে পান খান, গপ মারেন সাদোয়ানে। হ্যাঁ, বেহেস্ত মামুর বাড়ি, বেহেস্ত কি মামার বাড়ি? বলেন না, নানার বাড়ি এটা তো। আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে আপনাকে কি জিজ্ঞেস করা হবে না? কথা বলেন, হবে কি না বলেন? আপনাকে জবাব দিতে হবে কি না বলেন? তো কি জবাব দিতে হবে? খাট পালংয়ের ফার্নিচারের মেমো চাইবো নাকি বাজারের বাউসার চাইবো? তো সেজদা দেখবি, সেজদা, গোলামি, ইবাদত, স্ত্রীর পর্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ারে ফজরের ওয়াক্তে কোরআন আনতেন, মা ওঠো, সেজদা করো, নামাজ পড়ো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও মা, আমি মুহাম্মদের মেয়ে। এই কথা বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো? আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি বলছে। নিজের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ওনার ঘরের দরজায় গিয়ে নবী কোরআন আনতেন ফজরে আর বলতেন, ফুফু ওঠেন, নামাজ পড়েন। ফুফু, মুহাম্মদের ফুফু, এ কথা বললে হাসরের ময়দানে আমি উপকার করতে পারবো। নামাজ দেখাইতে হবে, ইবাদত দেখাইতে হবে, পর্দা পুশিদা দেখাইতে হবে। হাদিস। নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা, ওনার ঘরের দরজায় গিয়ে কোরআন আনতেন, চাচা ওঠেন, চাচা ফজরের নামাজ পড়েন, চাচা জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। মুহাম্মদের চাচা বললে হবে না মা, চাচা হাসরের ময়দান
সেজদা দেখাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বললেই হবে না, আপনার ইবাদত দেখাইতো, ঈমান দেখাইতো। হবে কি না বলেন? তাইলে বাপ আপনারা ভাবেন। এই জন্য এই ছেলেদেরকে ফেরানো দরকার। এই মেয়েকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে। বেপরদিগি থেকে বাঁচাইতে না পারলে আপনিও বিপদে পড়বেন। আমার স্ত্রীর পর্দা, এর মধ্যে আমার জান্নাত। আমি বুঝাইতে পারলাম না, কথা বোঝেন নাই আমার। আমার ছেলের নামাজ, এর ভিতরে আমারও জান্নাত। আমার মেয়ের পর্দা, আমার মেয়ের চরিত্র, এর ভিতরে আমারও জান্নাত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সমস্ত ব্যক্তিকে তার অধীনস্থ যার অধীনে যে, তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে হবে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে, ভাঙ্গা ভাঙ্গা শোনো, পুরুষ তুমি তোমার পুরা পরিবারের জিম্মাদার। নবীজি বলছে, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। নবীজি বলছে, পুরুষ তুমি পুরা ফ্যামিলির জিম্মাদার। তোমাকে কিয়ামতের দিন এই পুরা ফ্যামিলির স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, চাকর, ভৃত্য, কর্মচারী, ড্রাইভার, সবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, এবং একজন নারী, তোমাকে বলছি, নবী বলেন, ও নারী, তুমি কিন্তু তোমার স্বামীর ঘর এবং স্বামীর সন্তানগুলোর ব্যাপারে জিম্মাদার। তুমি নারীকে কিন্তু তোমার স্বামীর ঘর, ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। হেবুড়ি নিজে ফুতে রেখেছে, ধর তুই মোবাইল টিপ। হেবুড়ি গিয়ে গা আপনার ড্রেসিং টেবিলের সাজে টেলিভিশন চায়, বাচ্চা যাতে ডিস্টার্ব না করে এই জন্য হাতে রাতে কি দিয়ে দিছে, বড় মোবাইল দিয়ে দিছে। হেতে বইয়ে বইয়ে গেমস খেলে, নাটক দেখে, কার্টুন দেখে। মানে মার কথা হলো, বাপ তুই নষ্ট হইয়া যা, আমি টেলিভিশন চাই। এটা কথা হইল? বলেন এটা ইনসাফ হইল কি না? বলেন না, ইনসাফ তো হলো। আপনি এটা করলেনটা কি? নিজের হাতে সন্তানটাকে এভাবে বরবাদ করে দিলেন, নিজের হাতে নষ্ট করে দিলেন। আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহ নবী এটা বলছেন, প্রত্যেকটা পুরুষ নারী তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এতটুকু থেকে কেউ বাঁচবেন না। পুরা দেশের ব্যাপারে আপনারা না জিঙ্গাক, কিন্তু আপনার পরিবারের স্ত্রী সন্তানের ব্যাপারে খোদার কসম আপনাকে কিয়ামতের দিন আল্লাহর মুখোমুখি প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাদেরকে দাঁড় করাও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের সকলকে বেষ্টন করে আছি এবং আমি তোমাদের পুরা জিন্দেগি মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। কিভাবে রাখছি বলেন না? কথা বলেন না বাপ? গুনে 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 গুনে, একদম গুনে গুনে রাখছি। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আর তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন করে। ফারদান অর্থ হলো এক এক করে। এভাবে আমার সামনে একজন একজন করে খাড়াইতে হবে। আল্লাহ তাআলা একজন একজন করে জিজ্ঞেস করবেন, কথা বলবেন। আপনাকে আপনার পুরা জিন্দেগি বুঝাই দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবন বুঝায় দাও, যৌবন বুঝায় দাও, সম্পদের হিসাব দাও, নিজের জ্ঞানের হিসাব দাও। হ্যাঁ, জীবনের হিসাব দাও কোথায় নষ্ট করছো, যৌবনের হিসাব দাও কোথায় ব্যয় করেছো,
সম্পদের হিসাব দাও দুইটা, আনছো করতে, কামাই করছো কেমনে, ব্যয় করছো কোথায়। মসজিদে স্লোগান দিয়ে দিছে 10,000 টাকা দনাব অমুক 10,000 মার হাবা, মার হাবা, হাবারে মার। সবাই খুশি গেছেন, আমনে মার হাবা দিয়ে দিছে। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, মার হাবার জায়গাত মার হাবা পরে, আগে আমারে হিসাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন 10,000 টাকা আনছো করতে। বুঝেন নাই কথাটা? হাদিস, এটা হাদিস। হ্যাঁ, অনেকেই মনে করে অল্প কিছু কম বেশি মসজিদে দিয়া মাদ্রাসা দিয়া ব্যস্ত যাইব না, এত রং না, এত হুগনা চিরা বেজে না, আর একটু ফানিদন লাগে। আল্লাহ তাআলা হিসাব চাইবে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আমার বান্দা বলো, প্রতিটি টাকা উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। টাকার জন্য আহা, সেদিনও শুনলাম কয়টা টাকা রোজগার করার জন্য খ্রিস্টান নারীকে বিবাহ করে বাচ্চা কাচ্চা হইতে চলতেছে, শত শত হাজার হাজার মুসলমান পরিচয় দেয় টাকার জন্য। একটা গ্রিন কার্ড পাবে, একটা নাগরিকত্ব কার্ড পাবে, সে দেশের নাগরিক হবে। এজন্য খ্রিস্টান নারীকে খ্রিস্টান অবস্থায় রেখেই চলতেছে, বিবাহ হইছে, বাচ্চা কাচ্চাও হইছে, কোনো অসুবিধা নেই, পরোয়া নাই। আখেরাত দিয়ে করবো কি, দুনিয়া চললেই হয়। আমরা কি শুধুই কেবল এই দুনিয়াটাই আমাদের শেষ বাজান? তো বলে এই জন্য অনেক কথা বলে ফেললাম, একসাথে বলে ফেললাম। বাপ, আপনার ছেলেকে আপনি ফেরাইতেই হবে, আপনার মেয়েকে আপনি বাঁচাইতেই হবে, আপনার স্ত্রীকে আপনি বাঁচাইতেই হবে, চেষ্টা করে উঠাইতেই হবে। আমরাও ব্যক্তিগতভাবে ফজরের নামাজে আমাদেরও মেয়ে ছেলে কষ্ট করেই উঠাই, 2 বারের জায়গা 4 বার, 4 বারের জায়গা 6 বার ডাইকা উঠাই। যতক্ষণ পর্যন্ত না ওঠে, অজু না করে, এতক্ষণ পর্যন্ত ডাকা বন্ধ করি না। আমার মারে দেখছি আজীবন, আলহামদুলিল্লাহ। আমার আম্মা, আমাদের বাসায় আমরা 5 ভাই 3 বোন ছিলাম। ঘন্টা কিনছে মা, ওই যে স্কুলে যে ফিডে এমনি টুং 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 করে ঘন্টা ফিডে না, এরকম গোল যে পিতলের রেডি বেল আর কি, বেল ফিডে যে, আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা। আজীবন আমার মা দেখছি আমগো রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে বেল এটা মানে এই ঘন্টা ফিরতেন, বেল ফিরতেন। যতক্ষণ না উঠতাম, বের না হইতাম, মা এটা ফিডা বন্ধ করতাম। কত সময় আমার মনে আছে, মারে কইতাম মা উঠছি তো, এটা ফিডন বন্ধ করেন না। মা কইতেন না ফুত, উঠছি তো, হোতার থেকে হইতা নাই বুঝি, ওড়ো ওড়ো আগে হোতারতে উঠটা দুয়ার খোলো। যতক্ষণ দরজা না খুলতাম, বের না হইতাম, বাথরুমে না যাইতাম, মানে ওজুর জন্য, মা থামতেন। বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমার আম্মা মাত্র 4 পাস করছে, 4 ক্লাস 4, 5 পাস করে নাই মা। প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এরপরে ক্লাস 5-এ উঠছে। মায়ে কইছে কফুত আর কয়দিন পরে তোর নানিয়ে কইছে আর স্কুলে যাইও না, তোমার বিয়ে। কি এর বিয়ে, বিয়ে কি তাই না তো বুঝছি না, বুঝেন নাই কথাটা। সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই 4 পাস করি না, মার ঘরে 5 ছেলে, 5 ছেলেই আলেমে দিন হইছে। আমরা 5 ভাই আলেম, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। মা 1 সেকেন্ডের জন্য দিন শিখাইতে বলেন নাই। এজন্য বলছি বাপ, মাদেরকে আন্তরিক হওয়া দরকার। হাল ছেড়ে দিছে মারা, সেই মা কই? হ্যাঁ, সুন্দর কথা বলছেন, সেই মা কই? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে
বারবার আমরা পড়ছি 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লাখ না, 9 লাখ না, 90 লাখ। খাজা মুঈনুদ্দিন রহমতুল্লাহ একবার 15 দিনে ওনার হাতে 7 লক্ষ কাফের মুসলমান হয়েছে। উনি মারে এসে বলছে, মা খুশির খবর মা, আল্লাহ তোমার সন্তানের হাতে মা 7 লক্ষ কাফের হিন্দু একসাথে এই 2 সপ্তাহে মুসলমান হয়েছে মা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর আম্মা বলছে, আল্লাহর কসম বাবা, এটা তোর হাতের বরকত না, এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমি 2 বছর বাবা তোকে দুধ পান করাইছি, কোনোদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই, আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোকে এই বরকত দান করছে। মার অবদান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান? মার অবদান। ছোটবেলার মার সবক, মা সেই ছোট্টবেলার সবক দিছে, কোনো অবস্থাতেই জীবনে সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বাপ। এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানায় দিছে। বায়েজিদ বুস্তামির মতো মানুষ, এত বড় মানুষ হয়েছে, জগৎ বিখ্যাত বুজুর্গ হয়েছে কার দোয়ায়? মা। মা বানায় দোয়ায়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই আল্লাহর কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এত বড় বুজুর্গ মুহাদ্দিস আলেম, জগৎ বিখ্যাত মানুষ হয়েছে, আল্লাহর কসম মার দোয়ার বরকত। ওনার আব্বা জন্মের সময় ইন্তেকাল করছে, জন্মের আগে। জন্মের পরে ইমাম বুখারী বাবাকে দেখে নাই। ওনারে এই আলোকিত মানুষ বানাইছেন ওনার মা। 8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন। একটানা মা কাঁদতে শুরু করছে রাত ভর, আল্লাহ আমার সন্তান যদি চোখেই না দেখে, আলেম হবে কেমনে, হাদিস পড়বে কেমনে, তোমার রসুলের কথা পড়বে কেমনে, আপনি আমার সন্তানের চোখের আলো ফিরায় দেন আল্লাহ। আমি অসহায় মানুষ, আমার স্বামী নাই, আমার এতিম সন্তান, আল্লাহ আপনি আমারে বঞ্চিত করেন না। আমরা নিজে বারবার কিতাবে পড়ছি বাবা, মার চোখের পানির বরকতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইছে ওই মাকে, ইমাম বুখারীর মাকে। ইব্রাহিম নবী স্বপ্নে দেখে বলছে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের আলো ফিরাইয়া দিছে। সকালবেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলতেছিলেন ঘুম থেকে উঠে, মা আমি তো জগৎ পুরা দেখতেছি মা, চোখের আলোর বরকত, চোখের আলোর পাওয়ার আগের চাইতে অনেক বেড়ে গেছে। মা, মার অবদান। আজ মারা বাইথায় কোন সময় বুঝুন যায় না, হেবুড়ি হেবুড়ি বাইথায় কোন সময় এটা টের পাওয়া যায় না। যখনই কি শনিবার কি রবিবার, সোমবার মঙ্গলবার বুধবার, বান তুফান, রোদ বৃষ্টি, জ্বর ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, মহামারী, কিচ্ছু হেবুড়ির বাজারের থেকে থামাইতারে না। হেবুড়ির কথা হইল ঘূর্ণিঝড়ে উল্টাই এলাকা, দরকার হইলে উল্টাক, উল্টাইলে বাজারে উল্টাক, কেটে উল্টাই এলাকা। হেবুড়ির এত এত বেসামাল, এত বেখবর, এতটা বেপরোয়া আমাদের মা চাচিরা ছিলেন না। বেডিত কোনো পৃথিবীতে আজকে 2-1 বছর আইছে না, কথা বলেন না কেন? আমগো মা চাচি দাদিরা গেছে না পৃথিবীতে, তো হেবুড়িরা এরম আসিল কি? এর আগে সংসার তলে চলছে না, এর আগে দুনিয়া চলছে না, তাইলে আজকে পুরা ছেড়ে দিছেন আপনারা, পুরাটা বাজারে ছেড়ে দিছে বুড়িরে। আস্তাগফিরুল্লাহ, এটি বোরকাও না, বোরকার জাতও না, টাইট টাইট বোরকা, এটা টাইট, এটা রঙ্গিলা, লাল নীল হলুদ কমলা বেগুনি টিয়া কালার, এগুলো 100 ইবলিসের পোশাক, শয়তানের পোশাক এগুলো।
আমি বললাম, এগুলো বোরকা না। বোরকা হবে শতভাগ কালো, বোরকা হবে ঢিলে ঢালা। এক বিন্দু মহিলার শরীরের গঠন যদি বোঝা যায় তাহলে সেটা বোরকা না। একটা একটা তো বলবেন, বললে তো এটাই তো বুঝাইলাম। থ্রি পিস যেই সাইজের যে দূর কাপড় লাগে, বোরকাটা বানাইতো এর দূর কাপড় লাগে, এটা কির বোরকা? কথা বলেন না। থ্রি পিসও এত কালার নাই, বোরখারে যত কালার। কেন? আপনি বলবেন কইছে আচ্ছা তোরে হুজুররা, আপনারা বসে বসে চিরা খান, বেডি ঈদ কি সব রংপুরের? কথা বলেন না কেন? এই এলাকার বেপরদা মহিলা যে গুণ, এগুন কি রংপুরের গুণ? তো এগুনের বেড়ত কো। এই জন্য বলে হুজুরে কইছে আচ্ছা তরে, এইটা না। আপনাদেরকে সচেতন হইতে হবে বাপ। আমি জবাব দিতে হবে না, আমি বলছি, আপনারা জবাব দিতে হবে। যিনি স্বামী তিনি জবাব দিতে হবে, যিনি বাবা তিনি জবাব দিতেই হবে, যিনি অভিভাবক তিনি জবাব দিতে। কইছি তো, কই তো, কতই তো কই হুজুর, হুনে তো না। এসব রঙের কথা বললে হবে না। আপনি নাফরমানের জন্য তাইলে যেই ছেলেটা আপনার চোখের সামনে 16 বছর ধরে, আজকে 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি নিজে বললেন কই তো নামাজ পড়ে না, তাহলে আপনি এর জন্য যে বিদেশের টিয়া লইতে আছেন, সুদে টিয়া উড়াইতে আছেন, কিস্তি লইতে আছেন, আপনি দুনিয়া লুবি না? আপনি কারে বুঝান? আমরা চিরা খাই? কথা বলেন না। আজকেও তো দুপুরে ভাত খাইছি আমরা কি চিরা চাবাই? আপনি বুঝেন না? আপনি কার জন্য সুদে টাকা নিলেন? আপনি এত বড় হারাম কেমনে করলেন? আপনি কেন একটাবার বললেন না বাপ, কেন আমি তোরে জমির টাকা দেব, কেন আমি তোরে বিদেশের টাকা দেব? তুই আমার মালিককে একটা সেজদা করো না। তুই তো আল্লাহর দুশ্মন, তুই তো রসুলের দুশ্মন। কথা বলেন না। হিম্মত করেন, হিম্মত, হিম্মত চাই বাপ। সাহস না করলে হবে না, এত সহজে বদলাবে না, হাসি দিয়ে উড়াই দিবে, কিন্তু হিম্মত করতে হবে। আমি প্রতিদিন বলি, আমার আব্বা, আমি ছাত্র জীবনে একবার জীবনে আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। এই কথা কইছি, শুধু মাদ্রাসায় পড়তাম না এটা না, মানে এই মাদ্রাসা পড়তাম না, আর বুঝছেন না? আমার ছাত্র জীবনের কথা বলতে আমার পুরা মনে আছে। আমার আব্বা বলছে, ফুত পরের বেলা ভাত তুমি আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত খাইবা না, সাবধান, বেরো। তোমার জেনে মনে করে তুমি হেনে পড়ো, আর আমার ঘরে থাইকা পড়তে হইলে, আমার টাকা পয়সা খরচ করতে হইলে আমি জেনে দিছি এনেই পড়তে হবে। বাবার সেই কঠোর শাসন, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিছে। বাবা ছেড়ে দেয় নাই সন্তানকে, সন্তানের হাতে ছেড়ে দেয় নাই। আজ আমরা চোখের সামনে নিজের ফুটফুটে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, চুল রাখছে মানুষের মতো না, সুস্থ স্বাভাবিক কোনো চুল না, যে চুলের সাথে আল্লাহর সম্পর্ক নাই, রসুলের সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, বাবা দাদা মুরব্বী বংশধর এলাকা পরিবার সমাজ দেশ কারোর সাথে সম্পর্ক নাই। এই ছেলেটা যে চুল রাখলো জঙ্গলির মতো, এ তো স্বাভাবিক কোনো মানুষ না, সুস্থ না, এ তো প্রতিবন্ধী কিংবা অ্যাবনর্মাল। আপনি দেখেন মিয়া, আপনি বলে দেখেন না, এসব ছেলেদেরকে হাসবে, মানে হাসে তো এই জন্যই বোঝা যায় যে এতে তো স্বাভাবিক না। স্বাভাবিক হলে তো হাসতো না, শরম পাইল হইলে। কথা বোঝেন নাই? এত প্রতিবন্ধিত। নাহলে আমি মুসলমান, আমার আল্লাহ কোথায়, আমার নবী কোথায়, আমার আখেরাত কোথায়? আমি কেন বেঈমানের মতো সাজব? কেন বেঈমান আমার থেকে ঈমান নিবে? সাহাবায়ে কেরামকে দেখে, আল্লাহওয়ালাদেরকে দেখে মানুষ দিন পাইছে। আজকে আমরা আমাদের সন্তান পুরাপুরি বেঈমানের মতো সাজতেছে। হায় হায় মুসলমান, হায় হায় মুসলমান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুধু, যেটা আপনারা শুনছেনও কত কয়েকদিনের মধ্যে, এই আশুরার রোজার ব্যাপারে আপনারা শুনছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, নবীজি মদিনায় আসার পরে মৃত্যু পর্যন্ত নবীজি আশুরার রোজা রাখতেন, এই 10ই মুহররমের রোজা রাখতেন। তো মৃত্যুর আগের বছর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বলছে, বন্ধু, কোনো অবস্থাতে ঈমানদাররা যেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কোনো সাদৃশ্য না রাখে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে ঈমানদার তোমরা বন্ধু বানাইও না। আল্লাহ তাআলা যখন এই হুকুম দিলেন, তো নবীজি বললেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আমার সাহাবীরা ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো। সাথে সাথে, কথাটা বুঝেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনে পুরা জরিফ করছে যে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমাদের ঘর পরিবার, আমাদের লেনদেন, আয়, ব্যবসাপাতি, রোজগার, কোনোখানে ইহুদিদের সাথে কোনো মিল আছে কিনা, খ্রিস্টানদের সাথে কোনো মিল আছে কিনা, সব তল্লাশি করে ওনারা বাইর করলেন একটি জায়গায় শুধু মিল আছে। সেটা কি? এই মুহররমের 10 তারিখের রোজাটা ইহুদিরাও রাখে, আমরাও রাখি। সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা রোজার বেলায় ইহুদিরাও একদিন রোজা রাখে। মুসা নবীকে আল্লাহ তাআলা এই 10ই মুহররম ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করেছিলেন। নদী পার হয়ে গেছেন, ফেরাউনের বাহিনী ডুবে গেছে। এই স্মরণে মুসা আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত 10ই মুহররম কি রাখতেন? রোজা রাখতেন। এই জন্য ইহুদিরা রাখে। নবীজিকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মিলে গেল ইহুদিদের সাথে, ওরাও একদিন রোজা রাখে, আমরাও একদিন রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এবারের মুহররম তো চলে গেল, সামনের বছর যদি আমি হায়াত পাই, লা ইন বাকিতু ইলা আমিন লা আসুমান্না তাসিআ, তাইলে আমি আগামী বছর 9ই জিলহজ আগের দিনও একটা রোজা রাখব। তাহলে কয়টা হইব? 2টা রোজা রাখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলছে মুহররমের পর পর, কিন্তু পরের বছর আর নবীজি জীবিত ছিলেন না, ইন্তেকাল করেছেন। ওই যে মুহররমের পরে হলো সফর, সফরের পরের মাসে কি? রবিউল আউয়াল। তো এই সময় তো নবীজি ইন্তেকালই করলেন। সাহাবায়ে কেরাম নবীজির এই ইচ্ছার কথা শুনছে, পরের বছর থেকে সাহাবায়ে কেরাম আজীবন এই মুহররমের 10 তারিখের সাথে আগে বা পিছে আরেকটা রোজা মিলাইয়া 2টা রোজা রাখতেন। কেন? যাতে বেঈমানের সাথে মিল না হয়। আজকে বলেন তো, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাপ, আমাদের ঘরের সামনের রুম থেকে আমাদের ঘরের ভিতরের রুম পর্যন্ত, আমাদের বাজারের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত, আমাদের একটা বিয়ার অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদের একটা অনুষ্ঠানাদির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ইসলাম কোথায়? বলেন। গায়ে হলুদ, এটা নবীজির সুন্নত তো? কথা বলেন না, বলেন। 70,000 টাকা দিয়া গেট লাগাইছে, এটা নবীজির সুন্নত তো? এরপরে বেড়া বেড়ি একই হাইয়েসের মধ্যে এক লগে বোয়াইয়া বরযাত্রী নেন, এটা নবীজির সুন্নত তো? কথা বলেন না কেন? পুরা অনুষ্ঠান ভিডিও করা, বেড়া বেডি, আড্ডি, গোস্ত, গরু, বিড়াল, কুকুর, উন্দুর, যা আছে এটার ভিতরে সব কিছুরে ভিডিও করা, এটা সুন্নত তো? বিয়ার জামাইয়ের সামনে এত বড় যে একটা থালা দিলেন, রাক্ষসা থালা, তে বেড়া মনে হয় আজকে 2 মাস ভাত খায় না, তার বংশের মনে কেউ ভাত খাইছে না, এতটি ভাত দিলেন, এতটি গোস্ত মাছ দিলেন। কেন দিলেন? আপনি জানেন এটা সেগুলো নষ্ট করবে, ঠিক কিনা বলেন না? আমি বুঝা শুনে দিছি যে আমি বুঝি এটা অপচয় করবে। কথা বলেন না, মিথ্যা বললাম? এটা সে জানে এটা নষ্ট করবে, এই জন্য দিছে।
যায় খায়, খাইব বাইরে হালাই দিব। আস্তাগফিরুল্লাহ। এটা দিন? এটা ইসলাম? এটা সুন্নত? এরপরে ছেলেটার পাশে উপযুক্ত মেয়ে আইসা আইসা এই বরের পাশে একটার পর একটা মেয়ে আইসা ধাক্কা ধাক্কি ছবি তুলে দুষ্টামি করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকা? বলেন না বাবা, ইনসাফের কথা বলেন। পুরাটা বিয়ার প্যান্ডেলের মধ্যে এক লগে বেড়া বেড়ি যে একসাথে খাইতে বইল, এটা ইসলাম? মেয়েটারে যখন জামাইয়ের হাতে তুলে দিচ্ছে, চার দিকের ঘরের থেকে ও উত্তরের ঘরের বাবি, দহিনের ঘরের বাবি, দহিনের ঘরের লগের ঘরের বাবি, 14 ঘরের 14 বাবি মিল্লা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে এরপরে ছেলেটার হাতে যে মেয়েটাকে তুলে দিল, এই ছেলেটার জন্য এই মহিলাগুলো আপনার পর্দা করার কথা না? কথা বলেন না? তো এটা জায়েজ? এটা ইসলাম? তাহলে কোন জায়গাটার মধ্যে আপনারা আল্লাহরে সাক্ষী রেখে বলেন আমারে, ইসলামকে রাখছেন কোথায়? কি গেটে রাখছেন না বাতের ডেগে রাখছেন? কোনখানে? ইসলাম কোথায়? এইভাবে ইসলামকে জবাই করে দিয়ে, নবীর তরিকাকে জবাই করে এরপরে কয় হুজুর রে, হুজুর মাইয়াগা বিয়া দিছি, দোয়া করেন। কি দোয়া করতো বলেন? এই এতগুলো গুনার নাফরমানির মধ্যে যাতে বরকত হয় এই জন্য দোয়া করব? কথা বলেন না? এটার উপরে নি দোয়া করতো? গুনার উপরে দোয়া করলে কুফরি, ইমাম সাহেবের ইমান থাকবে না। গুনার উপরে দোয়া করার কি নাই? মা কথা বোঝেন নাই আপনি? আমি মদ খাইতেছি, দোয়া করেন, এই দোয়া করার অনুমতি আছে কি? আমি সুদ খাবো, দোয়া করেন, এই দোয়া করার অনুমতি আছে কি? ও মা, এটা জানেন না? গুনার উপরে দোয়া করা কুফরি, জঘন্য গুনাহ, ঠাট্টা না বাবা, তামাশা না। আল্লাহ আপনি হেফাজত করে। এজন্য দয়া করে জীবন উপভোগ করলেন, ভাত মাছ চাল ডাল খাইলেন, রাইতিলে ঘুম যাইলেন, পেশাব পায়খানা সারলেন, যৌন চাহিদা পূরণ করলেন, এর দূরের নামে যদি মনে করেন জীবন ভাইয়া ছেলেদের বাবা তোমগরও বলি বাপ, যদি মনে করো খানা, ঘুম, পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা এরই নাম জীবন, তো রাস্তার কুকুরের দিকেও তাকাইয়া দেখো, সেও কিন্তু এগুলো পূরণ করে। জন্তু জানোয়ারের দিকেও মিলাই দেখো, তোমার সাথে ওদের সাথে পার্থক্য আছে কিনা। কথা বলে জীবন মানে আমরা শুধু খানা, জীবন মানে আমরা ঘুম, শুধু জীবন মানে শুধু আমাদের পেশাব পায়খানা। আমাদের আল্লাহ কোথায়? আমাদের আখেরাত কোথায়? আমাদের পরকাল কোথায়? আহা, কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহর কাছে চাইবে, আল্লাহ, আজরাইলকে দেখে বলবে, আল্লাহ দুনিয়ার হায়াত সময় একটু ফেরত দেন। কেন? কেন রে বান্দা? আল্লাহর কাছে আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ এবার যদি হায়াত পাই, একটু সুযোগ পাই, তাইলে আপনার ইবাদত করব। আল্লাহ বলবে, কাল্লা, না, হবে না। কোরআনে আছে আবার হাসরের মাঠে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় একটু সময় দেন, আবার যেতে দেন। কেন? আবারও বলবে, আল্লাহ একটু সময় যদি ফেরত পাই আপনার ইবাদত করুন। আল্লাহর কসম আল্লাহ বলবে, না বান্দা, হবে না। 3 নম্বরে আবার নাফরমান পাপী যখন জাহান্নামের আগুনে হাবুডুবু খাবে, তখন আবার বলবে, আল্লাহ দুনিয়ার সময়টা একটু ফেরত দেন, এবার গেলে নেকামল করুন। আল্লাহ বলবে, না বান্দা, আমল করার মতো হায়াত দিয়েই, সুযোগ দিয়েই আমি তোমাকে দুনিয়াতে, এরপরে কবরে আনছি, কবরে আনেছি। 3 বারের পরে এই কোরআনে আছে বাপ, 3 বার যখন জাহান্নামী নাফরমান পাপী বলবে, আল্লাহ দুনিয়া দেন ফেরত, সময়টা একটু দেন, নেকামল করব, আল্লাহ তাআলা 3 বারের পরে শেষ আল্লাহ নিজে বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন,
না রে নাফরমান, জাহান্নামেই পড়ে থাক, আর কোনো কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। আমরা দুনিয়াতে রাগ করলে বলি না, আর একটা কথা বলবি না বেটা, বলি কি না বলেন? আরে গোস্সা করলে মানুষে কয় না এটা, তুই বেটা আর একটা কথা কবি না বেটা। আল্লাহ বলেন ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান আর বলবি না। একবার মৃত্যুর সময় বলছিলি, ফিরাই দিছি। একবার হাসরের মাঠে বলছিলি, ফেরত দিছি। একবার শুনেন আপনারা, জেনারেটর ঠিক করুক। আরেকবার জাহান্নামে বললি, আমি আল্লাহ ফেরত দিলাম। আল্লাহ তাআলা বলেন এই তিনবারের পরে আল্লাহ বলবেন আর কথা বলবি না, তুই জাহান্নামেই পড়ে থাক। আমরা নিজে তাফসিরে পড়ছি বাবা, বিশ্বাস করেন তাফসিরের মধ্যে আছে, এরপরে এই নাফরমান পাপী জাহান্নামী কোটি কোটি বছর জাহান্নামে যে জ্বলবে, আর মুখ দিয়া কোনো মানুষের মতো শব্দ করতে পারবে না। কসম খোদার বাপ, আর কোনো শব্দ করতে পারবে। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তাফসিরে লিখছে, গাধার মতো কিংবা কুকুরের মতো এরপরে শুধু জাহান্নামীর মুখ দিয়ে আওয়াজ বের হবে, মানুষের মতো কোনো শব্দ আর বের হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আমার বাপ, আখিরাত নিয়ে ভাবেন। দুনিয়া কোনো না কোনোভাবে পার হয়েই যাবে। এই যে রাত শেষ হয়ে গেছে, আগামীকাল দিন আসবে, আবার দিন শেষ হয়ে যাবে। সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়। আজকে যার বাসর রাত, তার রাতও ভোর হবে। আজকে যার জেলখানায় ফাঁসির রাত, তার রাতও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন যে মদের আড্ডায়, তার রাতও ভোর হবে। এখন যে সেজদায়, তার রাতও ভোর হবে। কোনো রাত বাকি থাকে না, কোনো দিন বাকি থাকে না। দুনিয়া কায়ত হইয়া থাকেন আর শীত হইয়া থাকেন, বন্দিগির মধ্যে থাকেন আর নাফরমানির মধ্যে থাকেন, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত শেষ হবে না। আখিরাত কি শেষ হবে বাপ? শুধুই কেবল শুরু হবে। সুখে থাকলে সুখের শেষ নাই, দুঃখে থাকলে দুঃখের শেষ নেই। কোরআনে আছে, জাহান্নামী বলবে আল্লাহ মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না রে বান্দা, জানো না সবার বিচার শেষ কইরা আমি আল্লাহ ফুলসিরাতের পারে মৃত্যুকেই আমি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিছি। মৃত্যুকেই একটা প্রাণীর আকৃতি দিয়া জবাই করে দিব, মৌতের মৌত হয়ে যাবে। আর কোনোদিন মরবে না কেউ, আর কোনোদিন জান্নাতেও মৃত্যু নাই, জাহান্নামেও মৃত্যু। বুঝেন নাই কথা? দুনিয়ায় যত যন্ত্রণাই হোক, যত ফেরেশানি হোক, আগুন লাগুক, এটার একটা সমাধান আছে। সমাধান কি? কোনো চিকিৎসায়ও যদি কাম না হয়, সে পর্যন্ত মরে যাবে বেটা। কথা বলেন না? মরলে ঠান্ডা হয়ে গেল মানে স্থির, মরলে তো আর কোনো কি নাই, নড়াচড়া নাই। এবারে যদি জ্বলতে জ্বলতে একজন মানুষের শরীর মানে রুহুটা চলে যাওয়ার পরে এবারটা শরীর যদি জ্বলতে জ্বলতে পাউডার হইয়া যায়, ছাই হইয়া যায়, অসুবিধা কি? ওনার তো কোনো ফিলিংস নাই, উনি তো মরে গেছে। কিন্তু জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য মৃত্যু হবে। 1 সেকেন্ডের জন্য কি হবে না? বুঝতেছেন? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে। আমি মাওলানার কথার থেকে বলছিলাম 7টা কথা। আমি একটা জিনিস আমার সুন্দর মনে হয়েছে, এর লাগে আমি এটা মিলাইয়া করতে চাইছিলাম। আল্লাহ তাআলা বলছে এই 7টা গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবে। শুনছিলেন না কথা? 1 নাম্বার গুণ হলো যে নামাজ পড়বে খুশুয়ের সাথে। 2 নাম্বার যে নিজেকে যাবতীয় বেহুদা কাজ থেকে বিরত রাখবে। 3 নাম্বার যে যাকাত দিবে ঠিক ঠিক মতো হিসাব করে। 4 নাম্বার যে নিজের লজ্জাস্থানকে খারাপ অসৎ চরিত্র থেকে হেফাজত করবে। 5 নাম্বার যে তার আমানত ঠিক মতো আদায় করবে। 6 নাম্বার যে তার ওয়াদা রক্ষা করবে। 7 নাম্বার যে যথা সময়ে নামাজ আদায় করবে। ঠিক না?
আল্লাহ তাআলা বলেন এই 7টি গুণ যার মধ্যে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দেব। এনে 7টা গুণ কা এই মজার কথা হইল কোরআনে আছে এই কথা জেনে আছে যেই সূরাত এবারে জানতে কইছে সূরা মুমিনুন, এর পরেই আছে এই সূরার এই আয়াতের পরেই হলো আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি 7টি ধাপে। কয় ধাপে? 7। 1 নাম্বার মাটি, 2 নাম্বার সেই মাটির থেকে খাদ্য বানিয়ে বাবার বীর্য বানিয়েছি, এই 2 নাম্বার হলো বীর্যের ফোঁটা। 3 নাম্বার হলো গোশতের টুকরা, বীর্যের ফোঁটাটাকে আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে পৌঁছিয়ে গোশতের একটা টুকরা বানায়। এই 3 নাম্বার, প্রথম মাটি, এরপরে বীর্য, এরপরে কি গোশতের টুকরা। এরপরে 4 নাম্বারে আল্লাহ তাআলা বলেন না হইছে না, 3 নাম্বার হলো জমাট রক্ত। বীর্যের ফোঁটাটাকে রক্তের জমাট রক্ত, যে কলিজা যেটা, এটা জমাট রক্ত না? কলিজা কেমন দেখছেন না, লাল জমাট রক্তের মতো না? এই জমাট রক্ত। 4 নাম্বার হলো এই জমাট রক্তটাকে আল্লাহ তাআলা 40 দিন পরে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানায়। এই কয়টা হলো? 4টে, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা। এরপরে 5 নাম্বারে আল্লাহ বলেন ওই গোশতের টুকরাটাকে দিয়া আমি আল্লাহ তাআলা হাড্ডির একটা খাঁচা বানাই। এই যে আমাদের পুরা এন থেকে পর্যন্ত যতগুলো হাড্ডি লাগে এটা দিয়ে একটা কঙ্কাল খাঁচা বানাই। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার এই কঙ্কালটার উপরে, খাঁচাটার উপরে হাড্ডির আমি আল্লাহ গোশতের আবরণ দিয়ে পুরা দেহ ঢেকে দিই। এই 6 নাম্বার হলো গোশতের আবরণ। 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করে আনে। কয়টা হলো? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, দেহের মধ্যে গোশতের আবরণ, আর রূহ দিয়ে মানুষ হিসাবে বের করে। কয়টা হলো বলেন? আচ্ছা, কোরআনুল কারীমে 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাটার নাম হলো আবাসা। এই সূরার মধ্যে আছে আল্লাহ বলেন মানুষের জন্য আমি জমিন থেকে খাবার, মানুষের বেঁচে থাকার জন্য খাবার উৎপাদন করি 7 আইটেমের। কয় আইটেমের? 7। فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة। 7। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য জমিন থেকে 1 নম্বরে শস্য, যাবতীয় গাছের চারা, শস্য, এগুলো উৎপাদন করি। 2 নম্বরে ইনাবা, আঙ্গুর। 3 নম্বর কাদবা, সমস্ত তরকারি। 4 নম্বর জৈতুনা, তেল, জৈতুনের তেল মানে তেল জাতীয় জিনিস। এরপরে 5 নম্বর নখলা, খেজুর গাছ, খেজুর। 6 নম্বর হাদাইকা গুলবা, ঘন বাগান, ফলের বাগান, ফসলের বাগান, এই ফলমূলের বাগান। 6 নম্বর। 7 নম্বর ওয়াফাকিহা, যাবতীয় ফলমূল। আল্লাহ বলেন এই 7 আইটেমের খাবার বানায়। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এবার তোমাকে বানিয়েছি 7 ধাপে, তোমাকে খাবার খাওয়াচ্ছি 7 আইটেমে, তুমি আমল করবা 7 রকমে, তাহলে এই সাথে মিলাইয়া তুমি পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউসে। সৃষ্টি তোমার 7 ধাপে, খাদ্য তোমার 7 ধাপে, আমল তোমার 7 ধাপে। বুঝেন নাই কথাটা? বিনিময়ে তুমি যাইবা কোথায়? জান্নাতুল ফেরদাউস। গেলেই দেখবা তোমার মালিকের সাথে মোলাকাত হবে, তোমার রসুলের সাথে সাক্ষাৎ মিলবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার বাপ, আমি যে আয়াত পড়ছি এইটাই কথা। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন কুল হাদিহি সাবিলি। বন্ধু, মানে ঘটনা হলো নবীজি ইহুদিদেরকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনাইছেন, লম্বা ঘটনা মদিনার ইহুদিদেরকে। তারা বলছিল যে মুহাম্মদ যদি ঘটনাটা পুরা কইতারো ঠিক করে, তাইলে আমরা তোমার উপরে ঈমান আনব। কথা বুঝছেন?
তো আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে সূরা ইউসুফ। এই আমি যে আয়াত পড়ছি এটা সূরা ইউসুফের আয়াত, 13 নম্বর পারা 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। তো নবীজি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে পুরা ঘটনা হ্যাঁ করে শুনাইছে। এরপরে জিজ্ঞাসা করছে ওই সিনি ঘটনা মানে ঠিক আছে নি? তারা বলছে হ্যাঁ মুহাম্মদ 100 ঠিক আছে, ঠিক ঘটনাটা তুমি যেটা ঘটছে এটাই বলছো। তো এখন তাদের লগে ওয়াদা কি? তারা কি আনবে? মুসলমান হবে, এই না কথা। আল্লাহ নবী বললেন তো এখন যেহেতু তোমরাই স্বীকৃতি দিলা, ইমান আনো এবার। তারা কয় না এটা এমনি কইছে। বলুনি এই ডাকাতি কথা, বোঝেন না কথা? এতক্ষণ মেহনত কইরা এখন কয় কি এমনি কইছি, এমনি কইছি, ইমান আনতাম না। পুরা ঘটনা বর্ণনা দিয়ে কয়ার পরে আমার ঘুম ভেঙে গেছে, মানে এতক্ষণ স্বপ্নে দেখছি এরম আর কি। তারা এতক্ষণ পরে এখন বলতেছে আমরা এটা এমনি বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইছে, মনটার মধ্যে খুব ব্যথা পাইছে, যারে কি ডাকাইত্রি এগুলা। ওইলুনি কথাটা তাদের এতক্ষণ লাগাইয়া লম্বা ঘটনাটা শুনাইলাম আমার আল্লাহর পক্ষ থেকে, এখন কয় এমনি বলে কইছে। নবীজির মনটা ব্যথা লাগছে, যা কারে রে বলতাম এগুলো, মানে একটু মনের মধ্যে ব্যথা লাগে, মনটা ভাঙ্গিয়া গেছে। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আপনি শুনেন আমার কথা, আপনি তো এদের কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছেন না। আপনি তারা গ্রহণ করলে আপনার টাকা মানে আপনার বিনিময়, গ্রহণ না করলে বিনিময় নাই। কয় ব্যাপারটা তো এমন না, আপনি আপনার দায়িত্ব বলে দেওয়া, শুনিয়ে দেওয়া, দাওয়াত দেওয়া, আল্লাহর পথে ডাকা। এরা যদি কেউ ইমান নাও আনে, গ্রহণ নাও করে, আল্লাহ বলেন কসম বন্ধু আপনার নেকি, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি বাড়াইতেই থাকি। আপনারা যেটা দৌড় না এটা আমি 100 দিই, তো আপনার অসুবিধা কি? আপনি টেনশন করেন কীর্তেন, বোঝেন নাই কথাটা? এমন যদি হইতো ঘটনাটা, বাবুরে আমার মাল চললে না, আমার টিয়া, আমার মালে যদি কেউ না কিনে তো আমার পুঁজি আটকে যাব, আমার তো কি নাই, টাকা আসতো না। আল্লাহ বলে না, আপনার মাল চললে টাকা, না এলে চললে টাকা নাই, এমন না পুরস্কার। আপনার বলা দায়িত্ব বলেন, আপনি দিল দিয়া বলেন, মন দিয়া ডাকেন, দিবানিশি দাওয়াত দেন, মনোযোগ দিয়ে বলেন, আপনি বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন, আমি আল্লাহ তাআলা আপনাকে যা নেকি দেওয়ার, পুরস্কার দেওয়ার, এগুলো 100 দিতে থাকবে। এটা আমাদের জন্য সান্ত্বনা। এটা এই যে আমরা দিবানিশি আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আমরাও মনে করি, বুঝি যে সবাই শুনবে না, সবাই গ্রহণ করবে না, হাজার বললেও জীবনের কদর করবে না। ওই যে দেখেন ও ছেলে এখনো হে মোবাইলে ছবি উঠাইতেছে, ওই পিছনে ওই ছেলে, হে আরে তুমি ওর ফিসে চাও কা, তোমারই কইতেছি ঠিক। হ্যাঁ রে বাবা, ফাইজামও বুঝলা না, ফ্রেন্ডও বুঝলা না। হ্যাঁ কোন না, কারে কই? হ্যাঁ এটাই বললাম, হ্যাঁ দায়িত্ব বলে যাওয়া। আফসুস বাবা, আফসুস, জীবনটার উপরে দয়া করো বাবা। সমবয়সী বন্ধু নষ্ট করে দেয়। আমি সব সময় বলি, যে মদ খায় সে নিজের থেকে শুরু করে না, অসৎ বন্ধু শুরু করায়। যে জুয়া খেলে সে নিজের থেকে শুরু করে নাই, অসৎ বন্ধু এই বদভ্যাসে ঢুকায় দিস। উলঙ্গ ছবি যে দেখে এই যুবক নিজের থেকে এই অসভ্যতা শুরু করে নাই, সমবয়সী কোনো বন্ধু একদিন তাকে এই খপ্পরে ফেলে দেয়। এজন্য সমবয়সী খতরনাক, খতরনাক, এটা মনে রাখে। যে বুঝছেন বুঝছেন। যাই হোক, তো বলতেছি আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু আপনি তো তাদের থেকে পারিশ্রমিক চাচ্ছেন না, আপনার বিনিময়, আপনার পুরস্কার তো দেব আমি আল্লাহ, আর আপনি আমি দেবো, আপনার অসুবিধা রাখি। আপনি বলেন শুধু
মেহনত করেন, দাওয়াত দেন, তাবলীগ করেন, আমার কথা বলতে থাকেন, আমি আল্লাহ তাআলা আপনার নেকি মর্যাদা সম্মান বাড়াইতেই থাকবো। সুবহান। এই তখন আল্লাহ বলছেন এটা, কুল, হে নবী আপনি বলেন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, মানো কিংবা নাই মানো, গ্রহণ করো কিংবা বর্জন করো, হ্যাঁ সাদর করো কিংবা প্রত্যাখ্যান করো, ঠাট্টা করো আর তুচ্ছতাচ্ছিল্য করো, বাবা আমি এই পথ ছাড়তে পারতাম। কুল হাদিহি সাবিলি, বন্ধু আপনি বলে দেন এটাই আমার রাস্তা। দুনিয়াবাসী শুনে নাও, আমি মুহাম্মদ আমার রাস্তা একটাই, আদউ ইলাল্লাহ। কি সেই রাস্তা? আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন কি সেই রাস্তা? আদউ ইলাল্লাহ, আমি আমার আল্লাহর দিকে ডাকতেই থাকবো। রাতে কিংবা দিনে, বাজারে কিংবা ঘাটে, ঘরে কিংবা বাইরে, একাকী কিংবা প্রকাশ্যে, একজন কিংবা 10 জন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, বলতেই থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একজনকেও বলেছেন, কখনো 1000 জনকেও বলেছেন, কখনো 1,00,000 জনকেও বলেছেন, ধাক্কা দিলেও দাওয়াত দিছেন, আঘাত দিলেও দাওয়াত দিছেন, উটের পচা নারী ভুড়ি পিঠের মধ্যে চাপায়ে দিছে কাফেররা, তবুও আল্লাহর নবী উটের নারী ভুড়ি সরিয়ে আবার কালেমার দাওয়াত দিছেন। তায়েফের ছেলেরা পাথর মারছে, আল্লাহর নবী বদদুয়া দেয় নাই, বলছে মাওলা মাফ করে দেন, আমি আবার বলবো, আবার দাওয়াত দেব। পাথরের আঘাতে দান শহীদ হয়েছে, আল্লাহর নবী তবুও ফিরে নাই, আবার বলছেন, আবার বলছেন। মক্কার গলিতে গলিতে আল্লাহর নবীকে জুলুম করেছে, আল্লাহর নবী একদিনও 1 ঘন্টাও আল্লাহর দ্বীনের দাওয়াত ছেড়ে দেয় নাই। অতএব বাপ ছেলেকে বলা বন্ধ করেন না, মেয়েকে বলা বন্ধ করেন না, বিবিরে বলা বন্ধ করেন না, নিজের আশপাশের মানুষদেরকে নামাজের কথা, সেজদার কথা, পর্দার কথা, আল্লাহর কথা বলা বন্ধ করেন। এ কথা বলিয়েন না যে কইছি হেতেরে, মনোভাষ্যবার কইছি হুজুর, এই অজাত মানুষ হইতো না, আর হইতো না, আল্লাহ কই না। জি না, বলতেই থাকতে হবে। কতদিন? মৃত্যু পর্যন্ত। আপনি থামবেন না, আপনার নেকি আল্লাহ দিতেই থাকবে। এরপরে আল্লাহ বলেন, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, নবী বলেন আমি জেনে বুঝে পূর্ণ জ্ঞান নিয়ে, আসমানি ইলম নিয়ে তোমাদেরকে ডাকছি। আর এই ডাক, এই আহ্বান, এই দাওয়াত, এই দ্বীনের মিশন, আল্লাহর দিকে ডাকার এই মেহনত আমিও করব, আমার অনুসারী যারা ইমানদার যুগে যুগে তারাও করতেই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাথে সাথে নবী বলে দেন, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আমার আল্লাহর হুকুমের অনুগত। বলেন আলহামদুলিল্লাহ। আমার ছেলেরা, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার নওজোয়ান সাথীরা, পর্দার আড়ালের মা বোনরা, সবার কাছে আমার অনুরোধ, নিজের জীবন সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জীবনটা বরবাদ করে দিয়েন না। আবারও বলছি ভাইয়া, বাপ মা, খানা পিনা, আহার নিদ্রা, এতটুকুর নামই মুসলমানের জীবন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা উত্তমভাবে বরকত দান করেন। এই নতুন মসজিদ এবং এখানের নিয়মিত ইসলাহি মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। যাদের ফিকিরে, যাদের আয়োজনে, যাদের চেষ্টায় এই মসজিদ হয়েছে, এই ফিকির চলছে, ইসলাহি মজলিস, আল্লাহ তাআলা এটাকে উত্তমভাবে কবুল আর মনসুর করে নেন। আমিন। আলহামদুলিল্লাহ।